পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের বেছে বেছে খুন করেছে পাকিস্তানি জঙ্গিরা, যার প্রেক্ষিতে ভারত জুড়ে জোরালো হচ্ছে প্রত্যাঘাতের দাবি। কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে মোদী সরকার। এই উত্তপ্ত আবহেই পাক সেনাবাহিনীর হাতে আটক হলেন এক বাঙালি বিএসএফ জওয়ান। হুগলির রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত ছিলেন। সূত্রের খবর, ফিরোজপুরে ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যান তিনি। তখনই তাকে আটক করে পাক রেঞ্জার্সরা। देश का सेवा जो करते हैं, फौजी परिवार छोड़ के रहते हैं, सही सलामत उनको अपना देश लाया जाए। सरकार से बस यही निवेदन है। বাঙালি বিএসএফ জওয়ানের এই চোখবাঁধা ছবি প্রকাশ করেছে পাকিস্তান, আর এই ছবি দেখার পর থেকে ভয়ে সিঁটিয়ে রয়েছে গোটা পরিবার। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো আনন্দের ধারা। আমার লড়কা সহি সালামত তোমার সামনে আজ। এই ঘটনা মনে করিয়ে দিয়েছে 6 বছর আগের অভিনন্দন বর্তমানের কথা। বিমান ভেঙে পাকিস্তানে পড়ে সেনাবাহিনীর হাতে আটক হন ভারতীয় বায়ুসেনার এই গ্রুপ ক্যাপ্টেন। তারপর প্রবল চাপের মুখে নতি স্বীকার করে তাকে ফিরিয়ে দেয় পাকিস্তান। অভিনন্দনের মতো ফিরে আসুক পুনমও, প্রার্থনা করছে পরিবার। मांग है कि जैसे उनको अपना देश लाया गया, अभिनंदन सर को, वैसे ही पीके साहू को भी रिटर्न लाया जाए। सरकार से बस यही निवेदन है। ভারত সরকারের থেকে আমি আবেদন করব, আগে আমার ছেলেকে ভালোভাবে আমাকে ইন্ডিয়া নিয়ে চলে আসুন। 17 বছর ধরে সীমান্ত রক্ষার কাজ করছেন পুনম। শেষবার দোলের সময় বাড়ি এসেছিলেন। বাড়িতে বৃদ্ধ মা বাবা, স্ত্রী, ক্লাস 3-তে পড়া ছেলে। কি বললো এই যে কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু কথা? হ্যাঁ, ওটা নিয়েই আমরা কথা বলছিলাম কি এরকম হয়েছে, এখানকার কন্ডিশন ঠিক নেই, এগুলোই কথা হচ্ছিল। আমি কি করে জানবো কি কালকে আমার বড়ের সাথে এরকম হয়ে যাবে। বৃহস্পতিবার পুনমের বাড়িতে যান স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতারা। পুনমের স্ত্রীকে ফোনে আশ্বস্ত করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। पठानकोट की तरफ से उनको उठा के ले गए ना पाकिस्तान। हाँ सर, वो ठीक है, हम होम मिनिस्ट्री के साथ बात कर रहे हैं, आप चिंता मत करिए। এর আগে অভিনন্দন জানি খবর যে তাকে সগর্বে তারা বাধ্য হয়েছে ফিরিয়ে দিতে, এবং এক্ষেত্রেও এটা হবে আমরা নিশ্চিত আশাবাদী। এই পরিস্থিতিতেও আমরা সঙ্গে আছি, ওনার পাশে আছি। একজন পরিবারের সদস্য হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য, ওনার সঙ্গে আমরা আছি। বিএসএফ জওয়ানকে ফিরিয়ে আনতে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করছে ভারত। বৃহস্পতিবার এক দফা মিটিং হয়েছে, শুক্রবার ফের ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা। অর্ণব মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।